দ্বিতীয় হলো একটা মিষ্টি, তৃতীয় হলো একটা চোখাও মিষ্টিও। আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এমডি ফিজ ভাই এর বাসায় আসছিল এবং ভাই ভিডিও দেখাচ্ছেন। এই যে ভাই যে স্টেশন পাশে হচ্ছে একটা বাজার রয়েছে কালীঘাট, সেই বাজার থেকে আমরা 7 রঙের চা খাওয়ার জন্য যাচ্ছি। যে চা হচ্ছে আমাদের বাংলাদেশের সারা বিশ্বে যে যেখানে আছে সেখানেই আপনার এই চায়ের সুনাম ছড়িয়ে গেছে। তো আজকে সেখানেই যাচ্ছি বলা যায় আর কি, বিজেপি সীমান্ত স্পন্দন ক্যান্টিন। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে 7 রঙের চায়ের যে সাইনবোর্ড সেটি দেখা যাচ্ছে। তো আমরা চা বাগান, আর এটা হচ্ছে চা বাগান এবং অপোজিটে হচ্ছে আপনার বিজেপি যে ক্যাম্প এবং ক্যান্টিন রয়েছে, পিছনে স্কুল রয়েছে। তো আমরা সেই রোড দিয়ে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাকে বিদায় দিয়ে দিলাম, মামা আমাকে নিয়ে আসলো। এটি হচ্ছে আপনার আদি নীলকণ্ঠ টি কেবিন। এটি হচ্ছে আপনার সেই নীলকণ্ঠ যে 7 রঙের চা, সেইখানে আমরা রয়েছি এখন। দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কত সুন্দর, খুবই অসাধারণ। ভাইয়া চা খাওয়া যাবে? ভালো আছেন না? তো আমাকে একটা দেন। এই 7 রঙের যেটা। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন চায়ের দাম দেওয়া রয়েছে। 8 লেয়ার টি, তারপরে 7 লেয়ার টি। আপনি যেটা চুজ করেন কি খাওয়ার জন্য সেটা আপনি এখান থেকে খেতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা খাবো 7 রঙের যে চাটা, সেটা ওটার দাম হচ্ছে আপনার 75 টাকা। তো মামা 7 রঙের যেটা ওইটাই দেন। দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে, হ্যাঁ আমি একাই আসছি। 75 টাকা দিবেন। আচ্ছা, চা হইতে সময় লাগবে আপনার কতক্ষণ লাগতে পারে? 15 মিনিট। 15 মিনিট, ওকে ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আরাফাত। ভাইয়ের সাথে কথা বললাম এবং চায়ের অর্ডার দিলাম। এখানে হচ্ছে আপনার 75 টাকা হচ্ছে 7 রঙের যে চাটি সেটি। বিভিন্ন এখানে আরো দোকানপাট রয়েছে, চাপাতি, তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন যে সাংস্কৃতিক যে জিনিসগুলা এখানে বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন শাড়ি থেকে শুরু করে নানান ধরনের দোকানপাট এখানে রয়েছে। এবং আপনারা কিন্তু এখানে এই দোকানগুলো ভিজিট করতে পারেন, যখন আসবেন অবশ্যই ভিজিট করতে পারেন। বিভিন্ন ধরনের দোকান, বেগে সবকিছুই আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি যে পোশাক, ট্রেডিশনাল সেই পোশাকটিও রাখছে, খুবই অসাধারণ। মামা এটা কি পাহাড়ি পোশাক? আচ্ছা, এটা হচ্ছে পাহাড়ি পোশাক, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা আসলে এই দোকানগুলো ভিজিট করতে পারেন এবং এখান থেকে নিতে পারেন বিভিন্ন কিছু। সিলেটে 22 দিন ইলিশ মাছ ধরা বন্ধ ছিল। আচ্ছা, পরে ওরা আমাকে জিদ করছে যে ইলিশ মাছ পাইবা। আমি সিলেট থেকে তাকে যে ইলিশ মাছ সংগ্রহ করে খাওয়ানো। চমৎকার, দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এমডি ফিজ ভাই এই ভাইয়ের বাসায় আসছিল এবং ভাই ভিডিও দেখাচ্ছেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি ভিডিও দেখাচ্ছেন ফিজ ভাইয়ের। তো ঠিক আছে, এই যে অর্ডার দিছি, চা অর্ডার দিছি, ঠিক আছে। তো সবার সাথে কথা বললাম। আপনারা সবাই এখানকার স্থানীয় না? আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া, সিলেট থাকি। মানে সিলেটে থাকেন আর কি, এখানে বিজনেস করেন। আচ্ছা, ওনারা এখানে বিজনেস করে আর কি, তো সেই সুবাদে এখানেই থাকেন আর কি। এমডি ফিজ ভাই ওনাদের বাসায় আসছিল, সেটি বললো। মানে খুবই ভালো লাগলো আসলে, কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল আর কি। তো এই ক্যাফেতে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু এখন প্রায় রাত্র 8টা বাজে, কিন্তু এই স্থানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আছে এবং এই চা খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আদি যে নীলকণ্ঠ, এই হোটেলটিতে সবাই আসে। 7 রঙের চা কেমন হতে পারে আসলে আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি আসছি। তো আসলে এক্সাইটেড দেখার জন্য। তো আজকে আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন যে 7 রঙের সেই চা, এটি হচ্ছে সব থেকে জনপ্রিয় হচ্ছে 7 রঙের সেই চা। আসলে আরো বিভিন্ন রং রয়েছে, 8 রং, 10 রং, কিন্তু 7 রংটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়। এটাই অর্ডার করছি। মানে ইউনিক একটি টেস্ট, মানে এই টেস্টটা আপনি অন্য কোথাও, মানে অন্য কোনো দোকানে বা অন্য কোনো ক্যাফেতে আপনি পাবেন না। এটা টেস্টটা মানে সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছেন এবারে 7 রঙের চা, আদি নীলকণ্ঠ টি কেবিন, সেইখানে রয়েছি। আপনার ছেলে? না, আমার ভাতিজা। আচ্ছা, তুমি এই যে প্রথমবার আসছো 7 রঙের চা খাওয়ার জন্য, তো তোমার কেমন অনুভূতিটা, মানে খাওয়ার পর, তুমি দেখার পরে মানে তোমার কেমন লাগলো? এটা আপনার খুব ভালো চা, মানে 7 ধরনের চাটাকে প্রথম লেয়ারটা একটু চুকা, দ্বিতীয় লেয়ারটা মিষ্টি, তৃতীয় লেয়ারটা চুকাও মিষ্টিও। 8 ধরনের এটা মানে একটু বেশি, 7 ধরনের একটু কম, এটাই ডিফারেন্স।
এমনি টেস্ট সব 10 রং প্লাস হচ্ছে 8 রং 7 রঙের চাও এখানে টেস্ট করছে, তো খুবই ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, তো এখানে আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আমরা হচ্ছে শ্রীমঙ্গল যে শহর স্টেশন সেইখানে আপনার হোটেলে উঠেছি এবং এই চাটি খেলাম, খুবই অসাধারণ লাগলো। তো সারা বিশ্বে হচ্ছে আপনার এই চায়ের সুনাম, সেটি শুনেছি অনেকবার, তো আজকে সেটি দেখে গেলাম এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সেই আদি নীলকণ্ঠ টি কেবিন, যে চায়ের ক্যাফে সেখানে রয়েছে। শুট নিয়ে এবং ঘোরাফেরা করে এখন চলে আসলাম রুমে। আর হচ্ছে আপনার শ্রীমঙ্গল শহরের যেই রাতের যে ভিউটি এবং বিভিন্ন দোকানপাট এবং স্ট্রিট ফুডস থেকে শুরু করে মানে বিশেষ করে বাহিরে যেগুলো বসে, তো সেগুলো একটু ভিডিও করলাম এবং ঘুরলাম, দেখলাম, খুবই চমৎকার লাগলো। এই প্রথমবার দেখলাম শ্রীমঙ্গল যে শহর, সেই শহরের রাতের ভিউ। তো গাইজ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, ফলো করে না থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিও পাওয়ার জন্য।